আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন ইন্ডিয়াতে একটি বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল দেখাবো আর বলবো যে বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে গেলে আপনারা কোন গলিতে থাকলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি তো এখানে চিকিৎসার জন্য রেগুলারই আসি, তাই আমার অনেক হোটেলে থাকা হয়। তো যে হোটেলটাতে আমি বেশিরভাগ সময় থাকি সেটার কথা বলছি। এটা হলো হোটেলটার নামটা হলো, আমি নামের পুরো কার্ডটাই আপনাদের দেখিয়ে দিব। হোটেলের নাম হলো আসমা প্লাজা গেস্ট হাউস। এটা হলো কলিন রোডে। এর নিচে লিফট আছে, লিফটে ওঠানামা করা যাবে, আর নর্মাল সিঁড়ি তো আছেই। তো লিফটটা, ওদের দেশের লিফটের সিস্টেম হলো কেচি গেট দেয়া। অনেক জায়গায় আছে এরকম, আবার অনেক জায়গায় আমাদের দেশের মতোই আছে। তবে অনেক জায়গায় এরকম কেচি গেটের মতো সিস্টেম, গেটটা লাগালে আর আপনারা কোন ফ্লোরে যাবেন সেটা করলে আবার নেমে যাবেন, আবার কেচি গেট খুলে বের হবেন, আবার কেচি গেট লাগিয়ে দিবেন। তো এটা হলো হোটেলের রিসেপশন। আর পুরো হোটেলটাতেই সিসি ক্যামেরা আছে, কোনো সমস্যা মনে হয় না হয় বা হবে। সব সময় ম্যানেজার সেটা দেখতেই থাকে। আর হলো আমি আজকে যেই রুমটা দেখাবো সেই রুমটা হলো একটি ডাবল বেড, মানে চারজন 5জন থাকতে পারবেন। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করেছি, বললো যে পুরো ফ্যামিলিতে যদি 5-6 জন হয় তাহলে এক রুমেই থাকতে পারবে। সেরকম একটি রুম আমি দেখাচ্ছি। আর ছোট রুমও আছে, যেটার মধ্যে আমি থেকেছি সেটা হলো ডাবল বেড। সেটাও আছে। আমার রুমটা একটু মেসি ছিল, তাই কাউকে দেখাইনি। আমি বলে দিব সেম এরকমই সব কিছু, শুধু রুমটা ডাবল বেডের। আর আমার রুমে একটা ব্যালকনি ছিল, আর এই রুমটাতে কোনো ব্যালকনি নেই। তো রুমটা দেখিয়ে দিচ্ছি, খুব ছিমছাম সুন্দর। আর বেশ বড়, হাঁটার জায়গা আছে রুমটার ভিতরে। ক্লিন একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমে যা যা দরকার আপনার, গিজার, বেসিন সবই আছে। আর অবশ্যই এসি আছে, ফ্যান তো থাকবেই, এসি আছে, ফ্যান আছে। তো রুমটা বেশ ভালো লেগেছে। আর প্রাইসও খুবই রিজনেবল আছে। আপনারা ম্যানেজারের মুখ থেকেই শুনতে পারবেন যে উনি বলবে যে কত হলে কখন কীরকম দামে এগুলি থাকে। এক এক সময় এক এক প্রাইস হয়। এটা হলো যখন সিজন আনসিজন বলে একটা কথা থাকে হোটেলের, সেরকম সিজনে একরকম থাকে, আনসিজনে আরেক রকম থাকে। আর তো নর্মাল যেরকম, ওরা কলকাতায় আবার একটা সিস্টেম আছে, ওরা যখন তখন আবার দাম ওঠানামা করে। যখন দেখে যে বাংলাদেশিরা বেশি আসছে তখন হোটেলের দাম বাড়িয়ে দেয়, বা হোটেল পাওয়াও যায় না। আর দালাল হতে অবশ্যই সাবধান, এখানে কিন্তু একদম পায়ে পায়ে দালাল হাঁটে, দালালের জন্য একদম শান্তি নেই। তো রুমটা আপনাদের দেখালাম। আপনারা ম্যানেজার, এই রুমটার ভাড়া কত? ওটা ওই 2200-2400 এরকম লাগায় তখন বাজার হালকা থাকে তো। এসি গিজার সহ 2200-2400। এ কি সিজন বুঝে? সিজন বুঝে, হ্যাঁ। এবার যদি মনে করেন যে আপনার বাজারে একটু ঢিলা গেল তো 1800-2000 এরকম হয়ে যায়, 1700 যখন যেরকম হয় আর কি। এরকম এটা 4 বেড, 4 জনের। হ্যাঁ, 4জন থেকে 5জন থাকতে পারবে। ওকে, থ্যাংক ইউ। হোটেলের নামটা একটু বলে দেন। আমার হোটেলের নাম হচ্ছে আসমা প্লাজা, আর অ্যাড্রেস হচ্ছে 57 কলিং স্ট্রিট। পাশে আপনার গ্রিন লাইন কাউন্টার আছে, আর এপারে একটা বিল্ডিং আছে, তার নাম সালাউদ্দিন টাওয়ার। আচ্ছা, ও 3 তলায় আমার হোটেল। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা তো ম্যানেজারের কাছ থেকে শুনেই নিলেন, উনি তো বলেই দিল। তারপর আপনারা এখানে এসে অনেক হোটেল পাবেন কলিন রোডে। কলিন রোডটা কিন্তু একদম মুসলিম এরিয়া। এখানে আপনারা নিচে সব ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন। চট্টগ্রাম মেজবানি, চিটং হোটেল, চিটং মেজবানি, ঢাকা হোটেল, অনেক হোটেল পাবেন। আশা করি সবার উপকার হবে। আসসালামু আলাইকুম।